সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। করছি আজকে ভেজ ডাল, এখানে ভাত বসেছি, একটু পনিরের তরকারি করব, আর মোচার তরকারি নিরামিষ, সেটা তো আছেই। রিবান কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইয়ানের রাতে স্কুল ছুটি, শনিবার। বাবা আর ছেলে দুজন মিলে ঘুমাচ্ছে। রান্না হচ্ছে, আলুটা আগে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম মাইক্রোওভেনে দিয়ে, যাতে হালকা তেল লাগে। এই তেলেই সবটা রান্না করা হবে। পনিরটা কেটে রেখে দিচ্ছি নিরামিষ, নরম হয়ে গেছে, নামিয়ে দেবো। মশলা করে রেখেছি, অল্প একটু মাখন দিয়েছি আর জিরে, এটা দিয়ে এবার কষিয়ে নেব। নুন হলুদ দেবো অল্প, অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। বলো। পনির আমার রেডি হয়ে গেছে, বেশি শুকায়নি, রাতের রুটি ফুটির সাথে খাওয়া যাবে ওর জন্য। আমি আজও আবার কেক বানানো হচ্ছে। সানু অনেকগুলো বিস্কুট নিয়ে এসছে, এটা দিয়ে বানাচ্ছি। আজকে ওভেনে বানাচ্ছি, দেখি কেমন হয় ফার্স্ট টাইম। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, কারণ কালকে খুবই অল্প স্বল্প হয়ে গেছিলো, মাম্মি খেয়েছে আর বাবাকে দিয়েছিলাম অল্প, আর কেউ খাইনি, ওর জন্য সানু আবার আজকে নিয়ে এসছে। পনির ভেজ ডাল, এখানে আছে পনির ভেজ ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, উচ্ছে আলু, আর এটা হচ্ছে মোচা। এখানে এই যে চকলেট এখানে আমি করে রেখেছি, দেবো বলে। একটু ঠান্ডা হোক। কি চাই? সারা দুপুর ঘুমালো না এই ছেলেটা, সারা দুপুর ঘুমালো না, এখন বসে কেক খাচ্ছে। বিকালে বেরিয়ে গেছিলাম মায়ের ওখানে, অন্নপূর্ণা মন্দিরে পুজো ছিল, তাই বোন এসেছিলো নিতে আমাদেরকে। একটু যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরের ভেতর দিয়েই যাব। প্রচুর ভিড় ছিল, পুলিশের গার্ডও ছিল, প্রচুর মানুষের ভিড়। মা সকালে এসে পুজো দিয়ে গেছে, আমি আর আসতে পারিনি, আমাদের নামেও দিয়ে দিয়েছে। তো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, আর এখনও পুজো হচ্ছিল, প্রায় তখন হয়তো বাজে 7টার কাছাকাছি, তখনও পুজো হচ্ছিল, আর প্রচুর মানুষের লাইনও ছিল তখন। মাকে বলেছিলাম ভোগ নিয়ে রাখতে, কারণ মাও নেবে। তো আগের দিন গিয়ে মা টিকিট করিয়ে আমাদের আর বাড়ির জন্য করিয়ে রেখেছিল, ওইটাই আরও আনতে এসেছিলাম ভোগের জন্য। তো আমি আর রিয়ান চলে এসেছি ওখানে, শানু গেছে বন্ধুর বাড়িতে, ওখানে আমাদেরকে নিয়ে নেবে যাওয়ার টাইমে। দেখতে পাচ্ছ যে কত ভিড়, প্রচুর জায়গা থেকে মানুষে আসে এখানে। দুপুরবেলা তো খিচুড়িও দেওয়া হচ্ছিলো, আশা করি এখনও মনে হয় দেওয়া হচ্ছে। এক জায়গায় লাইন আছে দেখলাম, মা তো আমাদের জন্য নিয়ে রেখেছে, ওর জন্য আমি আর যাইনি লাইনের দিকে। তো আমরা বাইরে দিয়ে দেখে টেকে হলো, মনে হয় 1 ঘন্টা কি 15 মিনিট হলো এই বাড়ি ফিরলাম। এই যেগুলো ঘুরে বেড়াচ্ছে, মা নিয়ে রেখেছিল। অন্নপূর্ণা মন্দির তো সামনেই, ওখানে পুজো হয়েছে বড় করে, ওখানে মা ভোগের কুপন দিয়েছিল, নিয়ে রেখে দিয়েছিল, ওইটাই নিয়ে আসলাম। পুজো দিয়ে দিয়েছিল আমাদের নামে, দিয়েছে। কি আছে, পায়েস, খুলতে পারছি না,
খিচুড়ি, আর এখানটায় আলুর দমটা। আলুর দমে যে কন্টেনার ছিল ওটা ভেঙে গেছে। এই সব ভোগের আমি এখন বাড়বো। এটা দুপুরের পনিরটা, এটা খিচুড়ি, পোলাও, আর এই মিষ্টি নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুরু করছি মন্দির দিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, পুজো করবো। তাড়াতাড়ি স্নান করে নিতে পারছিল না, তাই তো মন্দিরটা পরিষ্কার করে নিয়ে তারপর বসবো পুজোতে। একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বজরংবলীর জন্য, ওটা আবার উপরে আনতে ভুলে গেছি। আবার যাবো, মুছে টুছে নিয়ে তারপর একবারে নিয়ে আসবো। হয়ে গেছে, ভাবি একটু কিছু খাবো, খেতেও পারছে, মুড়ি খেয়ে নেবো। কয়েকদিন ধরে ইয়ানকে দুধ দিচ্ছি না, গরুর দুধটা দিচ্ছি না, এমনি দুধ দিই, গরুর দুধটা দিচ্ছি না। পেটটা তো ঠিক ছিল না, ওর জন্য ওই দুধটা আমি খেয়ে নিচ্ছি। যাই দিয়ে নিয়ে আসি নিচ থেকে মুড়ি, একটুখানি কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি, 4-5খানা। এটা মিষ্টি মিষ্টি ফ্লেভারটাও আসবে। লাইটটা জ্বালিয়ে নিই। এই বিছানার অবস্থা, শানু বেরিয়েছে ওর মাকে নিয়ে, খেয়ে ঠেয়ে নিয়ে সব কিছু গোছাতে হবে। যখন টাইম আছে তো একটু আমি রূপচর্চা করি, মুলতানি মিট্টি লাগাবো। ইয়ানো আসার দেরি আছে, নাহলেও খুব দুষ্টুমি করে লাগাতে পারি না। দেখি একটু মুলতানি মিট্টি লাগাবো, চল তোমাদের সাথেও শেয়ার করবো। আমার কাছে রোজ পাউডার ছিল, ওইটাই দিলাম, রোজ পাউডারটা দিলাম। তারপরে দেবো মুলতানি মিট্টি, মুলতানি মাটি আর কি, আর গোলাপ জল দিয়ে মিক্স করে ভালোভাবে মুখে লাগিয়ে নেবো। ওইটা লাগিয়ে ঠাকিয়ে যতক্ষণ না শুকাচ্ছে, ড্রাই হচ্ছে, ততক্ষণ রেখে দেবো। বেশ ভালো রিফ্রেশমেন্টেরও কাজ করে, মুখটা একটা মানে চট জলদি একটা ব্রাইটনেস ভাব আসে। মাঝে সাঝেই আমি লাগাই টাইম পেলে পরে, আর এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা মুলতানি মাটি আর গোলাপ জল এমনি মাখতে পারো, ওর মধ্যে রোজ পাউডার না মেশালেও হবে। চলো তাড়াতাড়ি ঝটপট করে মেখে ফেলি। মুখটা আমার প্রায় শুকিয়ে গেছে বলতে গেলে, তাই আমি ধুয়ে ফেলছি, আর বেশি রাখবো না। আর প্লেন ওয়াটার দিয়ে মুখটা আমি জাস্ট ধুচ্ছি। দেখতেই পাচ্ছ মুখটা ভালোই লাগছে, চকচক করছে। লাঞ্চ, আলু ঝিঙে পোস্ত, ডাল আর একটুখানি ঘি নিয়েছি। থেকে আজকে কাজ ছিল, আবার ওখান দিয়ে ফোন করেছিল, কেন কাজ ছিল কে জানে। ওর নাকি মন খারাপ হচ্ছিল, মা যায়নি। কার্ড দিয়ে গেছে আমাকে। নাকি আমাকে না, বলো ছেলে দুজনেই রেডি হয়েছে, একটুখানি সামনে যাই ঘুরে আসি, ইচ্ছা হচ্ছে। একটু পড়িয়ে নিয়েছি, পড়িয়ে টুড়িয়ে টাইম ছিল। এদিকে তাকাও ইয়ান, ছবি তুলো।